হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রাঙারুনের সেকেন্ড পার্ট। তোমরা আশা করছি আমাদের ফার্স্ট পার্টটা দেখেছো। যদি তোমরা ফার্স্ট পার্টটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নিও। পুরো দার্জিলিং শহরটা এখান দিয়ে দেখা যাচ্ছে। এটা আমাদের হোমস্টে, আমরা এইমাত্র এসে পৌঁছালাম। আমাদের হোমস্টের ডিটেলস ও আরও কিছু হোমস্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা রাঙ্গারুন ট্রেকার্স হাট হোমস্টে। ধুপিদারা, এটা আমাদের হোমস্টের রুম। এটা একটা রুম, ডবল বেড। একটা বেডসাইড টেবিল, সাথে জার আর দুটো গ্লাস আছে, চেয়ার আছে, একটা র্যাক আছে। খুব এটা টয়লেট, কমোড আছে, গিজার, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, কল, একটা মিরর আছে, সাথে বেসিন। বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা একটু ছোট হলেও রুমটা খুবই ভালো। এটা একটা ভিউ রুম, এই জানলার খুললেই পুরো ভিউ সামনে। পুরো দার্জিলিং শহরটা এখান দিয়ে দেখা যায়। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা আমাদের আরেকটা রুম। আমাদের দুটো রুম দেওয়া হয়েছে। এই যে মা জননী আমাদের বসে আছেন। আজকে থাকবো, কালকে থাকবো, পরশু বেরিয়ে যাবো। নদী হাঁটা কি জন্য নাকি ঠাকুর দেখা দেখাতে হবে। নদী হাঁটা তো কিছু দেখবো না। না তোর সুন্দর রুমগুলো বেশ সুন্দর সুন্দর নাম করা। এটার নাম বীজগাঁও। এই রুম দিয়েও পুরো দার্জিলিং শহরটা দেখা যায়। তুই দিয়েছিস, তুই পেটো মার। ও গেতে বললি কেন? বাকি রুম দুটো সবই একই। একটা কমন বারান্দা সবার জন্য। এখানে 3টে বসার চেয়ার দেওয়া আছে। চেয়ারগুলো খুবই সুন্দর। এটা আরেকটা রুম। 3টে রুমই একই রকম ভিউ পাবেন 3টে রুমের থেকেই। নিচে এটা একটা কটেজ এদেরই, এটাও খুব সুন্দর। ভাত, ডাল, ডিমের
কারি, আলু ফুলকপির ভাজা, করলা ভাজা, পাঁপড় ভাজা, সাথে স্যালাড। জমে যাবে লাঞ্চটা কিন্তু। রান্নাগুলো অসাধারণ ছিল, একদম ঘরোয়া রান্না, একদম বাড়িতে, সত্যি বলতে বাড়িতে যেমন রান্না হয় ঠিক সেরকম। লাঞ্চ সেরে আমরা গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম, আর এরকম ছোট ছোট দোকান এখানে অনেকগুলোই দেখলাম। টুকিটাকি জিনিস কিন্তু এখান থেকে কিনেই নেওয়া যায়। তো বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনদা সাদা চাদরে মুড়ে শুয়ে আছেন। আর পাশেই দার্জিলিং শহরটা পুরো দেখা যাচ্ছে। যদিও আজ খুব একটা পরিষ্কার ভিউ পেলাম না, একটু ক্লাউডি ছিল। তোমরা কমেন্টস বক্সে জানিও তোমাদের এই দৃশ্য দেখে কেমন লাগলো। আমাদের হোমস্টের উল্টো দিকের পাহাড়টায় ছিল দার্জিলিং শহর। রাতের অন্ধকারে যখন সমস্ত লাইটগুলো জ্বলে উঠল, তখন যে তার কি রূপ তোমরা শুধু নিজেরা দেখে নাও বন্ধুরা। এই সৌন্দর্যের কোনো ভাষায় বর্ণনা হয় না। জাস্ট মুখ দিয়ে একটাই শব্দ বেরিয়ে আসলো, ওয়াও। তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ। তখন ঠিক সকাল 6:15 বাজে। আমি আমার হোমস্টের রুমের দরজা খুলে বারান্দায় এলাম, আর তারপর কি দেখলাম বন্ধুরা, তোমরা নিজের চোখেই দেখে নাও। এই দৃশ্য দেখার পর আমি এবং আমার পরিবারের সকল সদস্যই খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। সূর্যের আলো এসে পড়ায় কাঞ্চনজঙ্ঘাকে তখন হালকা লাল রঙের দেখাচ্ছিল। এত ক্লিয়ার ওয়েদার পাবো আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। এই দৃশ্য দেখার জন্যই তো এত দূর বারবার করে ছুটে আসা। একটু বেলা বাড়ার পর কাঞ্চনজঙ্ঘার দিকে আর তাকানো যাচ্ছিল না। এত ওয়েদার ক্লিয়ার যে সূর্যের আলোর রিফ্লেকশন প্রচণ্ড রকম চোখে লাগছিল। এক পাশে দার্জিলিং শহর আর আরেক পাশে কাঞ্চনজঙ্ঘা, দুটো যেন মিলেমিশে একাকার হয়ে গেছিল। পুরো কাঞ্চনজঙ্ঘা বন্ধুরা তোমাদের সামনে, শুধু দেখো একবার। মর্নিং টি, তার সাথে কাঞ্চনজঙ্ঘা। রাঙ্গারুন ট্রেকার্স হাটের বেড থেকে শুয়ে শুয়ে কিন্তু এই ভিউটা পাওয়া যায়। এই ভিউটা দেখার পর আমার মুখ দিয়ে একটাই শব্দ বেরোলো, অসম। এই ভিউয়ের জন্যই কিন্তু রাঙ্গারুনের খ্যাতি। এরপর আমরা সকালের ব্রেকফাস্ট সেরে হাঁটতে হাঁটতে চলে এলাম আলোবাড়ি টি ফ্যাক্টরিতে। 1840 সালে এই ফ্যাক্টরিটা প্রতিষ্ঠা করেছিলেন ক্লেরি উইলস্টন। ব্রিটিশ আমলের তৈরি এই ফ্যাক্টরি আজ মিউজিয়ামে পরিণত হয়েছে। যদিও এর ভিতরে প্রবেশ নিষেধ, তাই আমরা তোমাদেরকে ভিতরটা কিছুই দেখাতে পারলাম না, বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। আমরা টি গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি।
রাঙ্গারুনের খ্যাতি কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার ভিউ আর টি গার্ডেনের জন্যই। এই পাহাড়ি পথ এরকম টি গার্ডেনের মাঝখান দিয়ে এগিয়ে চলল। ওপর থেকে নিচ পর্যন্ত চায়ের বাগান, মাঝখান দিয়ে এই রাস্তা চলে গেছে রিভার সাইডের দিকে। পথ চলতে চলতে আমরা এরকম অনেক নাম না জানা ঝর্ণার দেখা পেলাম। বেশ ভালোই লাগছিল এরকম পথে হেঁটে যেতে। রিভার সাইড ভিউ পয়েন্টের দূরত্ব এখান থেকে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার। বেশ কিছুটা রাস্তা টি গার্ডেনের মধ্যে দিয়ে চলার পর আমরা এই ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। সত্যি বলতে কি বন্ধুরা, আমরা এই ঘন জঙ্গলের পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু বেশ ভয় ভয় করছিল, কারণ আর কেউ ছিল না, শুধু ছিলাম আমি আর আমার ছেলে। এরপর বন্ধুরা এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, যেটা যাওয়ার আর সাহস হলো না আমাদের, কারণ এখানে আর কোনো লোকজন নেই, কেউ নেই, আমরা দুজনই শুধু। এই জঙ্গলের মধ্যে দিয়েই এগিয়ে এসেছিলাম সাহস করে, কিন্তু তারপরে আর এখন সাহস হচ্ছে না এরপরের জঙ্গলটায় যাওয়ার। তো তোমাদেরকে আমি নদী পর্যন্ত পৌঁছে দিতে পারলাম না। বন্ধুরা, এখন আমরা ব্যাক করছি। তবে আমরা যতটা এসেছিলাম এতটা বোধহয় কেউ আসেনি, আমরাই প্রথম এতটা এসেছি, কিন্তু শেষ অবধি পৌঁছানো গেল না, এটাও দুঃখ রয়ে গেল। চলো ঠিক আছে, আবার কোনো সময় দেখা যাবে। রাঙ্গারুন এমন একটা জায়গা যেখান থেকে অনেকগুলো জায়গা দেখা যায়, যেমন এই যে এই পাহাড়টা যেটা ঠিক এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট সিকিম। তারপরে আসছে হচ্ছে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে লেবং। আমাদের হোমস্টে থেকে এভাবেই উত্তরীয় পরিয়ে আমাদের বিদায়বেলায় সম্বর্ধনা দেওয়া হলো। বেশ কিছু সুন্দর স্মৃতি নিয়ে এবার আমরা বিদায় নিলাম রাঙ্গারুন থেকে। আবার ফিরে আসবো বন্ধুরা, আবার কোনো একটা নতুন জায়গা নিয়ে।